হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য 3 কোশ্চেন্সের কিছু ইম্পর্টেন্ট SAQ। তো এর আগের ভিডিওতে 3 কোশ্চেন্স টেক্সটটা তোমাদের পড়িয়েছিলাম। যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু ভিডিও দেখে নিও। তো চলো 3 কোশ্চেন্সের SAQ স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার? জারের প্রথম প্রশ্ন কি ছিল? The first question of the jar was that, বা was বলে এরকম হাইফেন দিয়ে কোটেশন দিয়ে লিখতে পারো, what was the right time to begin anything? কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা? 2 নম্বর প্রশ্ন, what was the second question of the jar? জারের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? The second question of the jar was, who were the right person to listen to? কার কথা শোনা উচিত? What was the third question? তৃতীয় প্রশ্ন কি ছিল? The third question of the jar was, what was the most important thing to do? সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি আছে করার মতো? Why did the jar want to know the answer to his questions? জার কেন তার প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছিল? The jar wanted to know the answers to his questions because he would then never fail in anything. তাহলে সে আর কোনো কিছুতে ব্যর্থ হবে না। 5 নম্বর, who would be the most important man according to the legend learned man? জ্ঞানী ব্যক্তিদের মতে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে? according to the learned man, the most important man would be the counselors, priests, the doctors and warriors. জ্ঞানী ব্যক্তিদের মতে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো কাউন্সিলার্স, মানে যারা পরামর্শ দেয়, তার পরামর্শদাতা, পুরোহিত, ডাক্তার এবং যোদ্ধারা। why did the jar agree to none of them? জার কেন তাদের কারোর সাথে সম্মত হয়নি? The jar agreed to none of them because the answers of the learned men were different. কারণ জ্ঞানী ব্যক্তিদের প্রত্যেকের উত্তর আলাদা ছিল। Why did the jar decide to consult the hermit? কেন জার সন্ন্যাসীটির সাথে পরামর্শ নেয়ার বা সন্ন্যাসীটির পরামর্শ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল? Being dissatisfied with the answers of the wise man, the jar decided to consult with the hermit because he was widely renowned for his wisdom. জ্ঞানী ব্যক্তিদের উত্তরে তিনি সন্তুষ্ট না হওয়ায় যার সিদ্ধান্ত নিয়েছিল সন্ন্যাসীটির পরামর্শ নেওয়ার, কারণ সন্ন্যাসীটি তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিল। where did the hermit live in 3 questions? 3 কোশ্চেন্সের সন্ন্যাসীটি কোথায় বাস করত? The hermit lived in a wood. একটি বনভূমিতে বাস করত। whom did the hermit receive? hermit অর্থাৎ সন্ন্যাসীটি কার সাথে দেখা করে? কাদের সাথে দেখা করে? The hermit received none but common folk. সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে দেখা করে না। why did the jar put on a simple cloth before meeting the hermit? কেন সন্ন্যাসীটির সাথে দেখা করার জন্য রাজা বা জার সাধারণ পোশাক পরেছিলেন? The jar put on a simple cloth before meeting the hermit because the hermit received only the common men. কারণ সন্ন্যাসী শুধুমাত্র সাধারণ লোকেদের সাথেই দেখা করত। How did the jar meet the hermit? কেন জার সন্ন্যাসীটির সাথে দেখা করেছিল? Putting on, কিভাবে জার সন্ন্যাসীটির সাথে দেখা করেছিল, কেন না, হাউ রয়েছে। Putting on simple clothes and leaving his bodyguard, the jar went on alone to meet the hermit. সাদাসিধে পোশাক পরে বা সাধারণ পোশাক পরে তার দেহরক্ষীদের পিছনে ছেড়ে রেখে যার সন্ন্যাসীটির সাথে একা দেখা করতে গিয়েছিল। What was the hermit doing when the jar came to visit him? সন্ন্যাসীটা কি করছিল যখন জার তার সাথে দেখা করতে এসেছিল? The hermit was digging the ground in front of his hut. সন্ন্যাসী কি করেছিল? তার বাড়ির সামনে, মানে তার কুঁড়ে ঘরের সামনে যে মাটিটা ছিল সেটা কোপাচ্ছিল। when the jar came to visit him, যখন জার তার সাথে দেখা করতে এসেছিল। why did the hermit breathe heavily? কেন সন্ন্যাসীটি জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল? The hermit breathed heavily because he was frail and weak and could not tolerate the toil of digging. কারণ সন্ন্যাসীটা ছিল দুর্বল এবং শীর্ণ এবং সে এই মাটি খোঁড়াখুড়ির ধকলটা সহ্য করতে পারছিল না। when did the jar stop digging and ask the questions for the second time? দ্বিতীয়বার কখন জার মাটি খোঁড়া থামিয়ে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল? when the jar had dug 2 beds, যখন জারের 2টো বেড খোঁড়া হয়ে গিয়েছিল, মানে গর্ত খোঁড়া হয়ে গিয়েছিল, তখন সে
প্রশ্নটা আবার একবার জিজ্ঞাসা করেছিল। হি স্টপ ডিগিং অ্যান্ড আস্কড দ্য কোয়েশ্চেন ফর দ্য সেকেন্ড টাইম। হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেডস, কতক্ষণ অবধি সন্ন্যাসীর জন্য রাজা ওই মাটিতে গর্তগুলো খুঁড়ছিল। দ্য জার ডাগ দ্য বেড টিল সানসেট, সূর্যাস্ত অবধি। হু কেম রানিং, এ বিয়ার্ডেড মেন কেম রানিং, একটা দাড়িওয়ালা ব্যক্তি দৌড়ে এসেছিল। ফ্রম হোয়ার ডিড দ্য ওন্ডেড ম্যান কাম রানিং আউট, কোথা থেকে আহত লোকটি দৌড়ে বেরিয়ে এসেছিল। দ্য ওন্ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড, অরণ্য থেকে বা বনভূমি থেকে। তারপরে 18 নম্বর কোশ্চেন দেখো, হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি। থ্রি কোশ্চেন্সে ওই দাড়িওয়ালা ব্যক্তিটির শরীরের কোন অংশে আঘাত লেগেছিল। পেটে আঘাত লেগেছিল, তাহলে হবে দ্য স্টমাক অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি। থ্রি কোশ্চেন্স। হু ফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং, লোকটির কাপড় জামা কে আলগা করে দিয়েছিল বা জামা কাপড়কে আলাদা করে দিয়েছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, সন্ন্যাসীটি এবং জার। আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং। তারপরে বলেছে হাউ ডিড দ্য জার টেক কেয়ার টু অফ দ্য ওন্ডেড ম্যান, আহত লোকটির কীভাবে যার যত্ন নিয়েছিল। দ্য জার ওয়াশড অ্যান্ড ব্যান্ডেজড দ্য ওন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান এগেইন অ্যান্ড এগেইন টিল দ্য ব্লাড সিজ ফ্লোয়িং, যার বারবার করে সন্ন্যাসীটির ক্ষতস্থান পরিষ্কার করে আবার বাঁধন দিয়ে দিয়েছিল যতক্ষণ না রক্তক্ষরণ হওয়া বন্ধ হয়। বাই হুইচ ডিড দ্য জার ব্যান্ডেজ দ্য ওন্ড, যার কি দিয়ে ওই আহত ব্যক্তিটির ক্ষতস্থান মেরামত করার চেষ্টা করেছিল বা বাঁধন দিয়েছিল। দ্য জার ব্যান্ডেজ দ্য ওন্ড উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড দ্য টাওয়াল অফ দ্য হারমিট, মানে নিজের রুমাল এবং ওই সন্ন্যাসীটির তোয়ালে দিয়ে ওই আহত ব্যক্তির ক্ষতস্থান বেঁধে দিয়েছিল। হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান আস্ক ফর ওয়েন হি রিভাইভ, যখন দাড়িওয়ালা লোকটি একটু সুস্থ হয়ে উঠল তখন সে কী চেয়েছিল। দ্য বিয়ার্ডেড ম্যান আস্ক ফর সামথিং টু ড্রিঙ্ক, কিছু একটা পান করার জন্য চেয়েছিল। ওয়েন হি রিভাইভ, যখন সে সুস্থ হয়ে উঠল। ওয়াই ওয়াজ দ্য জার সো টায়ার্ড, কেন জার ভীষণ ক্লান্ত ছিল। দ্য জার ওয়াজ সো টায়ার্ড বিকজ হি হ্যাড ডাগ দ্য আর্থ দ্য হোল ডে, কারণ সারাদিন ধরে সে মাটি খুঁড়েছে। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়ে পড়েছিল। দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট, সন্ন্যাসীটির কুঁড়ে ঘরের চৌকাঠে জার ঘুমিয়ে পড়েছিল। তারপরে বলেছে ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কেন দাড়িওয়ালা ব্যক্তিটি প্রতিশোধ নিতে চেয়েছিল। বা এই প্রশ্নটা এরমভাবেও দিতে পারে, ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান রিজলভ টু কিল দ্য জার, কেন দাড়িওয়ালা লোকটি রাজাকে হত্যা করার বা জারকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার বিকজ হি হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণ জার কী করেছিল, তার ভাইকে হত্যা করেছিল এবং তার সম্পত্তি নিয়ে নিয়েছিল। ওয়্যার ডিড দ্য বিয়ার্ডেড ম্যান রিজলভ টু কিল দ্য জার, কোথায় দাড়িওয়ালা ব্যক্তিটি রাজাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য বিয়ার্ডেড ম্যান রিজলভ টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক ফ্রম দ্য হারমিট, যখন সন্ন্যাসীটির কাছ থেকে বাড়ি ফিরে আসবে তখন তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে বলেছে হু ওন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, কে দাড়িওয়ালা ব্যক্তিটিকে আহত করেছিল। দ্য বডিগার্ড অফ দ্য জার, জারের দেহরক্ষীরা। ওন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান। তারপরে বলেছে হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার, ওই দাড়িওয়ালা ব্যক্তিটি রাজাকে কি প্রতিজ্ঞা করেছিল বা কী কথা দিয়েছিল। দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার টু সার্ভ অ্যাজ দ্য মোস্ট ফেইথফুল সার্ভেন্ট অ্যান্ড হি উড এমপ্লয় হিজ সন্স টু ডু দ্য সেম, দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে বলেছিল যে সে রাজার সবচাইতে বিশ্বস্ত চাকর হয়ে সময় কাটাবে এবং তার সেবা করবে এবং তার ছেলেদেরকেও একই জিনিস বলবে। ওয়াই ওয়াজ দ্য জার ভেরি গ্ল্যাড, কেন জার ভীষণ আনন্দিত হয়েছিল। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড বিকজ হিজ এনিমি হ্যাড বিকাম হিজ ফ্রেন্ড, কারণ তার বন্ধু তার শত্রু হয়ে গিয়েছে, শত্রু তার বন্ধু হয়ে গিয়েছিল, উল্টো বললাম, তার শত্রু তার বন্ধুতে পরিণত হয়েছিল। হোয়াট ডিড দ্য জার প্রমিস টু দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা ব্যক্তিটিকে রাজা কী কথা দিয়েছিল। দ্য জার প্রমিস দ্য বিয়ার্ডেড ম্যান টু রিস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তি ফিরিয়ে দেবে এরকম কথা রাজা দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, যখন সন্ন্যাসীটির কাছে রাজা বিদায় জানাতে এসেছিল তখন সন্ন্যাসীটা কী করছিল। ওয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ দ্য হারমিট হি ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেডস সিটিং অন হিজ নিজ, সে হাঁটু গেড়ে বসে কী করছিল, বীজ বপন করছিল মাটিতে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সন্ন্যাসীর মতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কী আছে করার মতো। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীর মতে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার টু ডু
গুড ফর ওয়ান উইথ হুম উই আর ডিলিং ইন দ্য প্রেজেন্ট। বর্তমানে আমরা যে ব্যক্তির সাথে আছি সেই ব্যক্তির ভালো করা হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আশা করি বোঝাতে পারলাম। এখানে যে কটা এসএকিউ দিয়েছি প্রত্যেকটা এসএকিউ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই করে তৈরি করো। আর যদি তোমরা এর পিডিএফ নিতে চাও তাহলে জয়েন বাটনটা অন করে আমার চ্যানেলে স্পেশাল মেম্বার হয়ে যেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।